গতকাল আমরা বর্ধমান শহর থেকে নিজেদের গাড়ি করে আমরা গিরিডিতে এসে পৌঁছেছিলাম। গিরিডিতে তার আগে আমরা দেখেছিলাম তোপচাচি ড্যাম দেখেছিলাম এবং ভাতিন্ডা ওয়াটারফলস দেখেছিলাম, আর জৈন মন্দির, যে মধুবনে জৈন মন্দির আছে সেই সমস্ত দেখেছিলাম। আজকে আমরা 7ই জুলাই, মানে একদম ঘোর বর্ষাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা উশ্রী ফলস দেখতে যাব। সব আভ্যান রিসর্টটি একদম গিরিডি শহরেই অবস্থিত এবং এখান থেকে উশ্রী ফলসের দূরত্ব মাত্র হচ্ছে 7 কিলোমিটার। তো আমরা উশ্রী ফলস যাব, এখন ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করেছি। আমাদের এই যে প্যাকেজ, অর্থাৎ 2500 প্লাস 300 টাকা জিএসটি নিয়ে 2800 টাকায় যে ডবল বেড আমরা কটেজটা পেয়েছি, তাতে ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টটা 8টা থেকে 9টা এর মধ্যে দেওয়া হবে। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়বো উশ্রী ফলসের উদ্দেশ্যে। এই রিসর্টটি একদম মেন রোডের ধারেই অবস্থিত। এই যে মেন রোড, এই রুমে আমরা চেক আউট করে আমরা এবারে চলেছি উশ্রী ফলসে যাব। এই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের নান্টু ভাই রেডি করছে গাড়িটা। নান্টু, গাড়ি রেডি? রেডি রেডি। আচ্ছা, এই নান্টুই হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাবে আমাদেরকে উশ্রী ফলস। ওরই নিজস্ব গাড়ি, আমারও গাড়ি আছে, কিন্তু এত দূর লং জার্নিতে আমার অত সাহস নাই। চলে এলাম আমরা উশ্রী ফলসে। চলুন ফলসের দিকে এগিয়ে যাই। এখানে ঝাড়খণ্ড রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই উশ্রী ফলস। এই উশ্রী ফলস হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। গিরিডি শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। উশ্রী ফলসের মেন 3টে প্রবাহ আছে, 3টে বড় প্রবাহ আছে। সেই 3টে বড় প্রবাহের মধ্যে সবচেয়ে বড় প্রবাহের সামনে আমরা এসেছি। এখান থেকে জলের গর্জন, প্রচণ্ড জলের গর্জন। এবং বর্ষাকাল, যেহেতু জলের পরিমাণটা অনেক বেশি এবং জলটা ঘোলা। একদম ফলসের ঠিক সামনে আছি, যেটা মেন প্রবাহের ঠিক সামনে আছি। এখান থেকে প্রচণ্ড গর্জন, কারো শব্দ, বাসের শব্দ শুনতে পাচ্ছি না। এটা হচ্ছে উশ্রী ফলসের দ্বিতীয় ধারা। এটা উশ্রী ফলসের প্রথম ধারা, আর এটা হচ্ছে দ্বিতীয় ধারা। তার পাশে ওইদিকে একটা ধারা আছে। মোট 3টে মেন ধারা আছে, তারপর ছোটোখাটো ধারা আছে যেগুলো প্রবাহিত ওই দিকে হয়ে নদীতে প্রবাহিত হচ্ছে। অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ গর্জন। উশ্রী ফলস দেখা হলো। উশ্রী ফলস এইরকম সুন্দর জায়গা, মানে ছেড়ে যেতেও খুব খারাপ লাগছে, কিন্তু যেতে হবে আমাদেরকে অনেক দূর। তো চলুন যাই।
উশ্রী ফলসের অপরূপ সৌন্দর্য দেখার পর ভরাক্রান্ত মন নিয়ে আমরা চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন মাইথন ড্যামে। চলে এলাম আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন মাইথন ড্যামে। তো মাইথন ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য তো খুবই সুন্দর। এখানে নৌকা বিহার ব্যবস্থা আছে, চলুন যে দেখবো নৌকা বিহার কী করা যায়। এখান থেকে আমি দেখাচ্ছি মাইথন ড্যামটা অসাধারণ। মাইথন ড্যাম ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার মাইথন এলাকায় অবস্থিত। এটি বরাকর নদীর উপর নির্মিত একটি বড় জলাধার। পশ্চিমবঙ্গ সীমান্তের খুব কাছেই এর অবস্থান। মাইথন ড্যামের নির্মাণ কাজ শেষ হয় 1957 সালে। এটি দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিবিসির অন্যতম প্রকল্প। এই ড্যামের প্রধান উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন এবং সেচ ও পানীয় জলের যোগান। ঝাড়খণ্ড সাইড থেকে আমরা পশ্চিমবঙ্গের সাইডে চলে এলাম। ড্যামের এইদিকে সৌন্দর্য অসাধারণ। দুই দিকে আমরা যে রাস্তা, সে রাস্তাতে দাঁড়িয়ে আছি। যে রাস্তা দিক দিয়ে যে ওই পাড়ে যাওয়া যায়, ওই পাড় থেকে আমি ওই পাড়ে যাবো। তো এদিকটা দেখছি কি সুন্দর, দেখুন ওই জায়গাটা। আর সামনে হচ্ছে জল ছাড়ার জায়গাটা, ওই দিকে চলে গেছে, ওই দিকে জল ছাড়া হয়। তো এই দিকটা দেখুন কত অপরূপ সৌন্দর্য। চলুন এবারে এই সাইডটা দেখায়, রাস্তার উল্টো দিকটা যেখানে জল নাই দেখাচ্ছি। জল ছাড়া হয়েছে ওখানে, ওই সাইডে জল ছাড়া হয়েছে। এদিকে বাঁকের মতো টাইপের আছে। এই সাইডটা হচ্ছে, এই যে পিছনে এই সাইডটা, এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সাইড, আর সামনেই হচ্ছে ঝাড়খণ্ড। এদিকে হচ্ছে ঝাড়খণ্ড। তো আমরা ঝাড়খণ্ড সাইড থেকে এলাম, উশ্রী ফলস দেখে ঝাড়খণ্ড সাইড থেকে এসে আমরা রাস্তার মধ্যেই একটা জায়গা পার্কিং করেছি, যে আমাদের গাড়ি পার্কিং করেছি। তো গাড়ির পার্কিং করার এখানে অনুমতি আছে কিনা জানি না, তো আমরা পার্কিং করলাম এখান থেকে দেখার জন্য। তো মাইথন ড্যামটা মেনলি হচ্ছে পিকনিক করার জন্য, পিকনিক স্পট। এখানে বহুজন আসে শীতের সময়, বিশেষ করে পিকনিক করতে আসে। এবং এখানে নৌকা বিহার থেকে স্পিড বোট বা প্যাডেল বোট বা এমনি নৌকা অনেক আছে এখানে। ওইদিকে সামনে হচ্ছে নৌকা বিহারের ব্যবস্থা আছে। তো এইদিকে দেখুন ড্যামটার সৌন্দর্য। মাইথন ড্যাম আসলে বরাকর নদীর একটি বাঁধ। বরাকর নদীর বাঁধের উপর, যেটা দামোদর কর্পোরেশনের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ বাঁধ এবং পিকনিক স্পট। এটি ঝাড়খণ্ডের রাজ্যের যে ধানবাদ জেলায় সেখানে অবস্থিত। এর একটা সাইডে হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা সাইডে হচ্ছে ঝাড়খণ্ড। তো এখানে পিকনিক স্পট আছে, বিশেষ করে শীতে বহু লোক এখানে পিকনিক করতে আসে। বরাকর নদীতে এই বাঁধ দেওয়া হয়েছে, মানে অসাধারণ সৌন্দর্যের জন্য এই মাইথন ড্যাম কিন্তু বিখ্যাত। এখানে নৌকা বিহারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে নৌকা বিহার করতে পারেন। মাইথন ড্যামের দৈর্ঘ্য প্রায় 4.8 কিমি, উচ্চতা প্রায় 165 ফুট। জলাধার এলাকা 65 বর্গ কিমির বেশি জায়গা নিয়ে গঠিত। ড্যামটি প্রায় 10 লক্ষ একর ফুট জল ধারণ করতে পারে। হাজার 712 ফুট লম্বা এবং 165 ফুটের মতো উঁচু। এটা হচ্ছে একটা সারা দিকে মানে পাহাড়, চারিদিকটা পাহাড় দ্বারা বেষ্টিত একটি মনোরম পিকনিক স্পট। এবং এখানে
সূর্যাস্তের যে দৃশ্য, সেই সূর্যাস্তের দৃশ্য দেখা কিন্তু খুবই মনোরম। এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায়। আমরা এখন দুপুরবেলা এসেছি, বাড়ি ফিরতে হবে, সূর্যাস্তর দৃশ্য দেখাতে পারবো না আপনাদেরকে, বা আমি আর দেখতে পাবো না। এখান থেকে সৌন্দর্যও খুবই সুন্দর, এবং এখানে নৌকা বিহারের ব্যবস্থা আছে। চলুন ওখানে যাই, যে দেখাই আপনাদেরকে যে যেখান থেকে জল ছাড়া হয় এবং জলের প্রচণ্ড বেগে যে জল পড়ছে সেটাকে দেখাবো। চলুন যাই। মাইথন লেকটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বোটিংয়ের জন্য বিখ্যাত। এখানে একটি ডিয়ার পার্ক আছে, ছোট্ট একটি হরিণ পার্ক যা পর্যটকদের কাছে জনপ্রিয়। এছাড়া কল্যাণেশ্বরী টেম্পল আছে কাছেই, এটি বিখ্যাত দেবীর মন্দির। মাইথন ড্যামে সূর্যাস্ত দেখার আদর্শ একটি স্থান। এখানে নৌকাবিহার, পিকনিক এবং ফটোগ্রাফির জন্য খুবই জনপ্রিয়। মাইথন ড্যাম দেখার আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এই সময় আবহাওয়া ঠান্ডা এবং মনোরম থাকে। চলুন এবারে যাই, যেখান থেকে জল ছাড়া হয়, মাইথন ড্যামের যে জল ছাড়া হয় সেখানটা দেখাচ্ছি। এবং এখানে জলের যে ফোর্স, প্রচণ্ড বেগে জল কিন্তু পরে, সেইখানটা দেখাবো। চলুন, ওখানটা অপরূপ সুন্দর। যেখানে জল ছাড়া হচ্ছে, যেখান থেকে জল ছাড়া হচ্ছে ঠিক তার উপরে আমরা আছি। মানে জলের প্রচণ্ড বেগ এবং প্রচণ্ড গর্জন আপনাদেরকে দেখাচ্ছি। মানে প্রচণ্ড বেগে জল পড়ছে, আমি দেখাচ্ছি। যে জলটা যখন পড়ছে তখন একবার প্রচণ্ড ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। যে কালার, জলের যে কালার, মানে কি বলবো, ভাষায় বর্ণনা করা যায় না। এর চোখে ছাড়া কোনো ক্যামেরাই বা যত দামি ক্যামেরাই হোক না কেন, এত সুন্দর সৌন্দর্য কখনোই চোখে যা দেখা হয় সে ধরা পড়ে না। কিভাবে যাবেন? মাইথন ড্যামের নিকটবর্তী শহর হলো আসানসোল, যা প্রায় 20 কিমি দূরে অবস্থিত, এবং এর নিকটবর্তী রেল স্টেশন হলো বরাকর বা আসানসোল। ধানবাদ থেকেও সহজে পৌঁছানো যায় এই মাইথন ড্যামে। ধানবাদ থেকে দূরত্ব প্রায় 50 কিমি। কলকাতা থেকেও গাড়িতে 4 থেকে 5 ঘন্টায় যাওয়া যায় এই মাইথন ড্যামে। বাঁধের কাছে একটি কালী মন্দির আছে, যে কালী মন্দিরটা স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র। দেখি যাই এগিয়ে, যদি কালী মন্দিরটা দেখানো যায় আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই মাইথনে বেড়াতে আসেন, এই কালী মন্দিরটাও কিন্তু দেখে যাবেন। অনেকেই দেখে যায়, এখানকার মানুষের কাছে এটা খুবই পবিত্র জায়গা। ভারতের একটি গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি আছে ভারতের মধ্যে, তাদের মধ্যে কিন্তু মাইথন একটি। সামনেই এই জলের যে প্রচণ্ড বেগ, সেই প্রচণ্ড বেগকে কাজে লাগিয়ে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এবং জলবিদ্যুৎ উৎপন্ন হয়। তো সামনেই আছে জলবিদ্যুৎ কেন্দ্রটি। চলুন যাই, যে দেখাচ্ছি আপনাদেরকে।
সামনেই হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রটি। এখান থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে এই যে জলবিদ্যুৎ কেন্দ্রটা আছে, ওখান থেকে টারবাইন ঘুরিয়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই মাইথন শুধু কেবলমাত্র পাহাড়ে ঘেরা একটা সুন্দর জলাশয়ই নয়, এখানে সূর্যাস্ত দৃশ্য তো অপরূপ। তাছাড়া এখানে ছোটোখাটো ট্রেকিংয়েরও ব্যবস্থা আছে। যদি আপনারা ট্রেকিং করতে চান, ট্রেকিংয়েরও স্বাদ উপভোগ করতে পারেন এই মাইথন ড্যামের মধ্যে। এখানে পিকনিক করার সঙ্গে সঙ্গে নৌকা বিহার সঙ্গে ট্রেকিং এক মানে এই সংমিশ্রণ কিন্তু এই মাইথন ড্যামেতেই পাবেন। বেশ ভালো লাগলো। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। আমরা ঝাড়খণ্ড থেকে এসেছি, এখন পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গতেই আছি এখন। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড থেকে এলাম। তো চলুন এগিয়ে যাই, যে দেখাচ্ছি আপনাদেরকে, যদি কালী মন্দিরটা দেখা যায়।